আমরা আমাদের স্বতন্ত্র অধিদপ্তরে থাকব এবং কি বিকেন্দ্রীকরণ করে আমাদের উন্নয়নে কাজ করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রতি এবং প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ করছি। অন্যথায় নার্সরা শান্তপ্রিয় মানুষ, তারা যেভাবে রাজপথে নেমে গেছে তাহলে স্বাস্থ্যের যদি অবনতি ঘটে, মানুষের মৃত্যু হয়, আমরা যদি কর্মবিরতি যেতে বাধ্য হই, সেই জন্য স্বাস্থ্য অধিদপ্তর, প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য সকল সংশ্লিষ্ট বড় কর্মকর্তারা দায়ী থাকবে বলে আমি মনে করি। আমরা সারা বাংলাদেশ থেকে আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের 8 দফা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। প্রথম দাবি হলো আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য একটা অধিদপ্তরের সাথে একীভূত করতে চাচ্ছে, সেটাতে আমরা অসংগত প্রকাশ করছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথ, আমাদের পদোন্নতি। আমরা সবাই আমাদের নবম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত আমরা চাচ্ছি, এবং আমাদের অর্গানোগ্রামটাকে যেভাবে ক্যারিয়ার পাথ আসবে সেভাবে যেন আমরা পাই, সেই হিসেবে দাবি জানাচ্ছি। আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী তাদের পদোন্নতি, আমরা সবাই সংযুক্তিতে চাকরি করি, আমরা রিটায়ারমেন্টে চলে যাই একই পদ থেকে, কিন্তু আমরা চাই যে আমাদের পদোন্নতি হোক এবং আমরা পদোন্নতিতে হয়ে রিটায়ারমেন্টে যেতে চাই। আমরা আমাদের স্বতন্ত্র অধিদপ্তরে থাকব এবং কি বিকেন্দ্রীকরণ করে আমাদের উন্নয়নে কাজ করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রতি এবং প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ করছি। অন্যথায় নার্সরা শান্তপ্রিয় মানুষ, তারা যেভাবে রাজপথে নেমে গেছে তাহলে স্বাস্থ্যের যদি অবনতি ঘটে, মানুষের মৃত্যু হয়, আমরা যদি কর্মবিরতি যেতে বাধ্য হই, সেই জন্য স্বাস্থ্য অধিদপ্তর, প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য সকল সংশ্লিষ্ট বড় কর্মকর্তারা দায়ী থাকবে বলে আমি মনে করি। এই জন্য নার্সদের যৌক্তিক দাবি নার্সিং অধিদপ্তরকে স্বতন্ত্র অধিদপ্তর এবং উন্নীত করে এবং কি নার্সিং অধিদপ্তরকে ঠিক রেখে আমাদের নার্সদের উন্নয়নে কাজ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং ডিপ্লোমা নার্স যারা আছে, ইন্টারমিডিয়েট পাস, তাদেরকে ডিগ্রি পাসের সমমান সহ আরও নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় নার্সরা লকডাউনে চলে যাবে, যার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে বলে আমরা মনে করি। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এই নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর এটি একটি স্বতন্ত্র অধিদপ্তর, স্বতন্ত্র কাঠামো, তাই এই স্বতন্ত্র অবকাঠামোকে যেন কোনোভাবে ধ্বংস করা না হয়। আমাদের এই অধিদপ্তর আমাদের একদম স্বতন্ত্রভাবে যেন কাজ করতে পারে। আমি এটা আবারও বলব, আমাদের মিডওয়াইফ সমাজের দিকে সরকারের আরেকটু দৃষ্টি দেওয়া দরকার। আমাদের প্রধান উপদেষ্টা উনি নিজেও নার্সিং প্রফেশন নিয়ে অনেক সচেতন, তাই আমি ওনাকে অনুরোধ করব আমাদের মিডওয়াইফ সমাজ নিয়ে যেন উনি চিন্তা করেন। আমাদের এরকম প্রশিক্ষিত জনবল ঘরে বসিয়ে রেখে কোনো লাভ হবে না। দেশের উন্নয়ন এবং মানবতার সাথে আমাদের মিডওয়াইফদেরকে কাজে লাগাতে হবে, ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নতুন করে পথ সৃজন করতে হবে। আমাদের মিডওয়াইফরা চাই একদম প্রান্তিক পর্যায়ে রোড টেবিলে গিয়ে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে। তাহলে কেন আপনারা আমাদের মিডওয়াইফদের এরকম সুযোগ দেবেন না? আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের যে নিয়োগ এখনো ঢুকে আছে 3 বছর ধরে, একটা নিয়োগ 2023 সালে দেওয়া হয়েছিল, সেটা এখনো পর্যন্ত সম্পন্ন করা হয়নি। কেন এই কাজের প্রতি এত অনীহা? তাই আমি বলবো, আমাদের যে নিয়োগটা এখনো পর্যন্ত ধরে আছে, 2023 সালের নিয়োগ, লিখিত পরীক্ষা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো রেজাল্ট দেওয়া হয়নি। যেন দ্রুতই এই ডিসেম্বরের মধ্যে এইটার ফলাফল প্রকাশ করে মিডওয়াইফদের কাজের সুযোগ করে দিয়ে নতুন আগামী বছর যেন নতুন করে মিডওয়াইফদের সার্কুলার প্রকাশ পায়। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মিডওয়াইফ